সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমি সংযুক্ত সর্বনামগুলির উদাহরণ এখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গত পর্বে আমরা সংযুক্ত সর্বনাম কিভাবে নানুর বাসা থেকে কর্তৃবাচ্য সর্বনাম এবং কর্তৃবাচ্য সর্বনাম থেকে সংযুক্ত সর্বনাম রূপান্তরিত করা যায় সেটি আমি বোর্ডে দেখিয়ে দিয়েছি। বলেছিলাম এই পর্বে আপনাদেরকে উদাহরণগুলি দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা আসুন সংযুক্ত সর্বনামগুলি কি সেগুলি আমরা একটু মনে করার চেষ্টা করি। এক বচন, দুই বচন, বহু বচন। এক বচনে আমরা থার্ড পারসন সিঙ্গুলারে জানি হু, তারপরে হুমা, হোম। তারপরে স্ত্রীবাচকের ক্ষেত্রে হিয়া হয়ে গেল হা। তারপরে কর্তৃবাচ্য ও সম্বন্ধে একই থাকছে, সেটি হচ্ছে হুমা, হুন্না। তারপরে আরেক ফ্লোর নিচে যেটি হলো সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, পুরুষবাচকের ক্ষেত্রে আমরা বললাম আনতা হয়ে গেল কা। তারপরে দুই বচন হইল কুমা, তারপরে কুম। স্ত্রীবাচক তুমির ক্ষেত্রে হচ্ছে কি, তারপরে হচ্ছে কুমা, বহুবচনে কুন্না। প্রথম ফ্লোরে অর্থাৎ এটি বলা হচ্ছে আনা, আনা পরিবর্তন হয়ে যাচ্ছে। কর্মবাচ্যের ক্ষেত্রে হচ্ছে নি, আর আমার এটি বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে ইয়া, আর নানুর ক্ষেত্রে হচ্ছে না। এটি দুই বচনের ক্ষেত্রেও না, বহু বচনের ক্ষেত্রেও না। গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম আল কোরআন থেকে আপনারা সংযুক্ত সর্বনাম 3টি করে বের করবেন, অর্থাৎ 14টি সংযুক্ত সর্বনাম যদি 3টি করে বের করা হয় তাহলে 42টি হয়। এই 42টি অনেকে হয়তো বের করে রেখেছেন, কিন্তু আমি জানি না আপনারা কিভাবে বের করেছেন। তবে আমি এখানে আল কোরআন থেকে 5টি আয়াত আপনাদের সামনে দেখিয়ে দেব আসলে সংযুক্ত সর্বনাম কোনগুলি, এবং আমরা শুধুমাত্র সংযুক্ত সর্বনাম চিহ্নিত করতে পারলেই আমাদের এই অনুশীলনটি সম্পন্ন হবে। সূরা বাকারার প্রথম 5টি আয়াতে আমরা প্রথম আয়াতটি দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এখানে কোনো সর্বনাম নেই। 2 নম্বর আয়াতটি হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আমরা দেখি একটি মাত্র সংযুক্ত সর্বনাম আছে, সেটি হচ্ছে ফিহি। গত ক্লাসে বলছিলাম যে সংযুক্ত সর্বনামগুলি শব্দের শেষে যুক্ত হয়। এটি অব্যয়, ক্রিয়া বা বিশেষ্য সব ক্ষেত্রে যুক্ত হতে পারে। এখানে আমরা যে উদাহরণটি দেখছি সেটি হচ্ছে অব্যয়ের শেষে হু ছিল, কিন্তু তার আগে একটা ইয়া থাকাতে এটি হি হয়ে গেছে। অর্থ কিন্তু একই তার। এখানে কোরআনটির কথা বলা হচ্ছে। তারপরে আয়াতটি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া কিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে রাযাকনাহুম, এখানে হুমটি হচ্ছে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ তাদের উপরে বা তাদের জন্য যে রিজিক দেওয়া হতো তাদের, এই তাদেরটি বোঝানোর জন্যে এখানে হুম, এটি সংযুক্ত সর্বনামের একটি উদাহরণ। তারপরে আয়াতটি আমরা দেখি, 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে 3টি সর্বনাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে সেগুলি চিহ্নিত করা আছে। এখানে বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এই কাটি হচ্ছে হলো তোমার, তুমির ক্ষেত্রে ছিল আনতা, এখানে হয়ে যাচ্ছে তোমার বা তোমার উপরে। এখানে যে সর্বনামটি যুক্ত হচ্ছে কা, এটার আগে ছিল একটি অব্যয় ইলাইকা। ওমা উনজিলা মিন কাবলিকা, এখানে পূর্বে কাবলা, তার সাথে সংযুক্ত সর্বনাম যুক্ত হয়েছে কা, মানে তোমার পূর্বে।
তারপরে অবিল আখিরাতে হুম ইউকিনুন, এখানে হুমটা সংযুক্ত সর্বনাম না, আপনারা দেখছেন এটা হলো ডিটাচড, অর্থাৎ এটা অ্যাটাচড নাই, সেই জন্যে এটি অবশ্যই একটি কর্তৃবাচ্য সর্বনাম, যেটা আমরা আগেই বলেছিলাম যে হুম কর্তৃবাচ্য বা কর্মবাচ্য উভয় ক্ষেত্রে হতে পারে। তারপরে 5 নম্বর আয়াতে বলছে উলাইকা লা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ এখানে দুইটি সর্বনাম আছে, একটি হচ্ছে রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই হিমটা হওয়ার কারণ হচ্ছে রাব্বি এটি জের ধারণ করেছে, এটি আমরা পরবর্তীকালে আরও যখন ব্যাকরণ শিখব তখন বুঝতে পারবো এটি অব্যয়ের জন্যে এটি রাব্বু ছিল জের হয়ে গেছে, যার ফলে তার সাথে যখন সংযুক্ত সর্বনাম হুম যুক্ত হয়েছিল, হুমটাকে জের থাকার কারণে, হুমের ঠিক আগের বর্ণটি জের থাকার কারণে এটি হিম হয়ে গেল। তারপরে আমরা লাস্টে যে হুমটি আছে সেটিকে হুমু হিসাবে আমরা পড়তেছি, সেটা পরবর্তী শব্দের সাথে যুক্ত হওয়ার জন্যে এই হুমু কথাটা এইভাবে আমরা দেখতে পারি। অর্থাৎ এইভাবে আপনারা যদি আল কোরআনের মধ্যে কোনো একটি পৃষ্ঠা বা কোনো একটি সূরার মধ্য থেকে আপনারা যখনই এই সর্বনামগুলি চিনতে পারবেন, তখন কিন্তু আপনারা এক ধাপ আগে এগিয়ে যাচ্ছেন, আপনারা সর্বনামকে চিনা শুরু করছেন এবং আপনারা বিভিন্ন আয়াত থেকে সর্বনামগুলি আপনারা এক্সট্রাক্ট করার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে আল কোরআন থেকে দুটি দোয়া উদাহরণ দিব, যেটি আমি গত পর্বে বলেছিলাম যে আমরা যেভাবে সর্বনামগুলি শিখছি, বিশেষ করে দ্বিবচনের, সেই নিয়মকানুনগুলি যদি ঠিক এইভাবে না থাকতো তাহলে দুটি দোয়া আমাদের ঠিক যেভাবে পড়ছি ঠিক সেভাবে হয়তো পড়া হতো না। আসুন দেখা যাক সে দুইটি দোয়া কোনটি। প্রথমটি হচ্ছে আমরা আমাদের পিতা মাতার জন্যে সবাই এই দোয়াটি করে থাকি, সেটি হচ্ছে রাব্বে হামহুমা কামা রাব্বায়ানে সগীরা। এখানে অর্থটি আমরা অনেকেই জানি, তাদের দুইজনকে রাব্বে হামহুমা, তাদের দুজনের প্রতি রহম করো, ঠিক যারা আমরা যখন ছোট ছিলাম তখন তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে। অর্থাৎ এখানে হুম আর হুমা এটি পার্থক্য থাকাতে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি তাদের দুইজনকে বলা হচ্ছে। তো যদি দ্বিবচন আর বহুবচনের যদি একই থাকতো তাহলে এটি দ্বিবচন এবং বহুবচন দুটিই বোঝা যেত, তখন আমরা হয়তো এভাবে ব্যাখ্যা করতাম যে হাম হুম অথবা হাম হুমা এইটি যেহেতু দ্বিবচন বহুবচন দুটি বোঝা যাচ্ছে, তার মানে আমাদের ছোটোকালে আমাদেরকে যারা আমাদেরকে লালন পালন করেছে সবার প্রতি আল্লাহ রহম করো, এটা হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে পিতা মাতাকে বোঝানোর জন্য এখানে দ্বিবচন কথাটি ব্যবহার করেছেন। এতে বোঝা যায় যে আরবি ব্যাকরণে দ্বিবচন থাকার ফলে আমরা আরও স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে আমরা অর্থটি করতে পারছি। তারপরে আরেকটি উদাহরণ আছে, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শিখিয়ে দেওয়া আদম আলাইহিস সালামের এবং তার স্ত্রীর প্রতি উনি রহম করে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যাতে তাদের যে অবাধ্যতা হয়েছিল সেটির থেকে তারা যেন পরিত্রাণ পান। তাদের দোয়াটি ছিল, এ আমাদের প্রভু, আমরা আমাদের নফসের উপরে যে জুলুম করেছি সেটি তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, আমাদেরকে রহম না করো, তাহলে আমরা সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। সবাই একসাথে এই দোয়াটি করি আবার, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা দেখেন ওনারা যখন বেহেশতে ছিলেন তখন ছিলেন দুইজন, তৃতীয় কোনো সন্তানাদি সেখানে ছিলেন না, যার ফলে এটা দ্বিবচনই হতো। কিন্তু ব্যাকরণ অনুসারে দ্বিবচন ও বহুবচন এক থাকাতে আমাদের সুবিধা হয়ে গেছে যে এটি আমরা সমষ্টিগতভাবে একসাথে এই দোয়াটি আমরা করতে পারছি। যদিও ওনাদের ক্ষেত্রে এটি ছিল আমাদের দুইজনের রব হিসাবেই ছিল, এবং আমরা এখন এটিকে বহুবচন হিসাবে ব্যবহার করতে পারছি। আমরা যে দুইটি উদাহরণ দেখলাম, এই উদাহরণ দেখে বুঝতে পারা যায় যে মানুষ ব্যাকরণের সুবিধা মতো তারা নিয়মকানুন ঠিক করার চাইতো আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচনের এই নিয়মকানুনগুলি ঠিক করে রেখেছেন,
তার প্রমাণ আমরা পাই সূরা আর রহমানের 3 নম্বর ও 4 নম্বর আয়াত থেকে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। তাহলে কথা বলার জন্যে ব্যাকরণের নিয়মকানুনগুলি লাগে। এই নিয়মকানুনগুলি কিভাবে এই দুইটি দোয়া যে নির্দিষ্টভাবে আমরা বুঝতে পারছি তা আপনারা দর্শকবৃন্দ সহজেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের কাছে আমার একটি অনুভূতি শেয়ার করব। সেই অনুভূতিটি হচ্ছে, আমরা সারাদিন যে কথাগুলি বলি সেই কথাগুলি প্রধানত মোটা দাগে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আমি বা আমরা সবাই নিজেকে নিয়ে কথা বলি, অর্থাৎ আমাকে নিয়ে কথা বলি, এবং বাকি কথাগুলি হচ্ছে অন্য সব কিছু নিয়ে কথা বলি। আমার জিহ্বা, আমার মন, আমি নিজেকে নিয়ে কথা তো বলতেই হবে আমার অনুভূতি প্রকাশের জন্যে। আমরা আমাকে নিয়ে যে কথাগুলি বলি সেগুলি আবার কয়েক ভাগে ভাগ করা যায়। কিছু আছে আমার অনুভূতি প্রকাশ, কিছু আছে আমার বর্ণনা, আর কিছু আছে আমি যে কিছুটা ভিন্নত এবং আমার যে ক্রেডিট আছে এটি প্রকাশ পায়। যেমন 2টি উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা অনেক সময় বলে থাকি বা আমাদের মধ্যে অনেকেই হয়তো বলে থাকেন, সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে 2 কিলোমিটার জগিং করলাম, কিন্তু আমার একটুও টায়ার্ড হয়নি। খুব ভালো কথা, আপনার স্বাস্থ্য অনেক ভালো মনে হচ্ছে। তারপরে কোনো সময় আবার এইভাবেও বলে থাকি, ওই অমুক একটা প্রজেক্টে আমি যদি না থাকতাম তাহলে প্রজেক্টটি হয়তো অনেক দীর্ঘস্থায়ী হতো, অর্থাৎ ঠিক সময় মতো প্রজেক্টটি শেষ হতো না। এই কথাগুলির মধ্যে আমরা কিন্তু এমন কিছু উপস্থাপন করি যেটি আমরা প্রশংসার দাবিদার। আমরা অবশ্যই আমাদের যা কিছু করব আমরা তো মানুষের কাছে তা প্রকাশ করবই, কিন্তু আমরা নামাজের সময় আমরা কিন্তু বলি আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা তো আল্লাহর। তাহলে আমি এখানে যে আমার প্রশংসিত হওয়ার কিছু ক্ষেত্র তৈরি করলাম, এটি কি কোনো সমস্যা? তখন আমার মনে হলো যে আমার ক্রেডিট সমস্ত কিছুই তো আমি রূপান্তর করতে পারি যদি এই কথাগুলির আগে আমি আলহামদুলিল্লাহ যোগ করি। অর্থাৎ আমি যদি বলি আলহামদুলিল্লাহ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে 2 কিলোমিটার জগিং করছি কিন্তু একটু টায়ার্ড হয়নি। আবার অন্য একটি কথা ওইভাবে বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ, আমি যদি অমুক প্রজেক্টে না থাকতাম তাহলে প্রজেক্টটি হয়তো আরও দীর্ঘস্থায়ী হতো। এতে আমার ক্রেডিট কিন্তু কোনো মতেই কম হচ্ছে না। এই কথাটির মাধ্যমে আমার কিন্তু 3টে উপকার হচ্ছে। একটি হচ্ছে আমি নামাজের মধ্যে যে কথাটি বলি আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, সেটি কিন্তু আমি আমার জীবনে এটাকে কায়েম করছি। 2 নম্বর উপকার হচ্ছে আমি আল্লাহকে স্মরণ করছি, অর্থাৎ জিকির করছি এবং সাথে সাথে তসবিহ করছি। 3 নম্বর উপকারটি হচ্ছে আমি বক্তা হিসাবে হাজির, মানে সেকেন্ড পারসন যারা শুনছেন তাদের সবাইকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি স্মরণ করিয়ে দিচ্ছি। এরপরে আমি পরবর্তী ক্লাসে কি আলোচনা করব সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ছিল পার্সন ভিত্তিক সর্বনামগুলির সর্বশেষ আলোচনা, এবং আপনারা যারা এই সর্বনামের রূপান্তরগুলি আবার মনে রাখতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা নানুর ভাষা অর্থাৎ 3 নম্বর পর্ব থেকে আজকে এই পর্ব পর্যন্ত যদি না বুঝতে পারেন তাহলে কয়েকবার শুনে দেখতে পারেন, হয়তো আপনার জিনিসটি পুরা ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও আমাদের যেহেতু চর্চা অনেক কম, তাই আমাদের যদি 2-3 মাস পরেও যদি আপনার মনে হয় সর্বনামগুলি ভুলে যাচ্ছি, তারপরও আপনি এটা শুনে নিতে পারেন। আসলে এই নানুর ভাষা বা এই উদাহরণগুলি ফ্যামিলিয়ার হয়ে যায়, যারা আমরা যখন এটিকে চর্চায় অব্যাহত রাখি তখন কিন্তু নানুর ভাষা এটি প্রয়োজন হয় না। ঠিক অনেকটা এরকম যে আমরা পায়ে ব্যথা পেলে আমরা কিন্তু একটি লাঠির উপর ভর করে হাঁটার চেষ্টা করি, কিন্তু যখন আমাদের হাঁটাটা যখন স্বাভাবিক হয়ে যায় তখন কেন আমরা লাঠির ভর করি না। ঠিক একইভাবে আমরা শুরুতে নানুর ভাষার মাধ্যমে আমরা এক বচন, 2 বচন, বহু বচন এবং লিঙ্গের পরিবর্তন এগুলি আমরা খেয়াল রেখে এই কর্তৃবাচক, কর্মবাচক বা সম্বন্ধবাচক সর্বনামগুলি আত্মস্থ করার চেষ্টা করব। তবে পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে নির্দেশক সর্বনামগুলি, যেগুলি এটা, ওটা বা ওরা, এই সমস্তগুলি আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের কাছে বলবো, যাতে ওইগুলিও যেন আপনাদের কাছে
তাৎক্ষণিকভাবে মনে থাকে। আসলে আমাদের মনে রাখা আর তাৎক্ষণিকভাবে মনে রাখার প্রয়োজনীয়তা আছে বলেই আমি এত চেষ্টা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইগুলি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী 9 নম্বর পর্ব থেকে আমরা যখন ক্রিয়া শিখব তখন এই সর্বনামগুলির মাধ্যমে আপনারা ক্রিয়ার রূপগুলি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবেন। তাহলে আজকে এই বলে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।